আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় নারী পিরিয়ডের সমস্যা। কৈশোর থেকে পরিপূর্ণ নারী হয়ে ওঠার জন্য শরীরের ভেতরে ও বাইরে 12 থেকে 14 বছর বয়সের মেয়েদের বিভিন্ন রকম পরিবর্তন হয়। অনেক পরিবর্তনের অন্যতম একটি হলো রাজপ্রস্রাব, যা সাধারণত মাসে মাসে হয়, তাই এটাকে মাসিক বা পিরিয়ড অথবা সাইকেলও বলা হয়। সাধারণত এটা 3 থেকে 7 দিন স্থায়ী হয়। মাসিকই আবার অনেক সময় 2 বা 3 অথবা 4 মাস পর পর হয়। আবার কখনো কখনো অতি অল্প বা খুব বেশি রক্তস্রাব হতে পারে। মাসিক নিয়মিত হওয়ার জন্য সঠিক ওজন, স্বাস্থ্য, পুষ্টি, আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও শরীরের ভেতরে বিভিন্ন গ্রন্থির পরিমাণ মতো নিঃসৃত হরমোন প্রয়োজন। এসব গ্রন্থির মাঝে রয়েছে থাইরয়েড, অ্যাড্রেনাল ও ওভারি। অনিয়মিত ও স্বাভাবিক মাসিকের সম্ভাব্য কোনো কারণ জানা না থাকলে তাকে ডিইউবি বা ডিসফাংশনাল ইউরেটাইন ব্লিডিং বলা হয়। বয়স অনুসারে ডিইউবিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1. বয়ঃসন্ধিকালীন। এটা মাসিক শুরু হওয়ার পর থেকে রক্ত যাওয়া চলতেই থাকলে মেয়েদের ও তাদের অভিভাবকেরা প্রচণ্ড চাপের মধ্যে থাকে, ফলে শরীর খুব শুকিয়ে যেতে পারে বা মাত্রাতিরিক্ত স্থূল হতে পারে। আবার অতিরিক্ত রক্ত যাওয়ার জন্য রক্তশূন্যতা দেখা দিতে পারে এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। 2. প্রজননকালীন। এ সময় মাসে মাসে প্রচুর রক্তক্ষরণ হয় বা 10 থেকে 12 দিন পর পর বা সারা মাসে অল্প অল্প রক্ত যেতে পারে। প্রিমেনোপজাল বা রজনীবৃত্তি আগে, সাধারণত মাসিক বন্ধ হওয়ার আগে 40 থেকে 48 বছর বয়সে এ ধরনের অনিয়মিত মাসিকের সমস্যা দেখা দেয়। কেন এমন হয়? জরায়ুতে রক্ত সরবরাহ করা ও রক্ত বন্ধ করার জন্য শরীরবৃত্তিক সমন্বয় সাধন প্রয়োজন। যদি কোনো কারণে সমন্বয়হীনতা হয় বা অনেক সময় অতিরিক্ত আবেগ, দুশ্চিন্তা, যেমন পরীক্ষার আগে অতিরিক্ত দুঃখবোধ, আত্মীয় বিয়োগ বা বিবাহিতদের যৌন অসহযোগিতার কারণেও এরকম হতে পারে। চিকিৎসা। প্রথম ধাপ, বয়স অনুযায়ী কাউন্সেলিং করে আবেগতাড়িত কারণ যেমন দুশ্চিন্তা ও দুঃখজনক কারণগুলো কিছুটা লাঘব করা যেতে পারে। জন্ম নিয়ন্ত্রণের ওষুধগুলো নিয়মিত সেবন করলে অধিকাংশ ক্ষেত্রে সুফল পাওয়া যায়। ওজন বেশি হলে তা কমাতে হবে। আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কোনো অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন।